যদি আমি বলি আপনার বানানো দই বড়া দোকানের থেকেও নরম ও সুস্বাদু হতে পারে, সেটা একবার বিশ্বাস করেই দেখুন না। যা মুখে দিলেই গলে যাবে আর স্বাদে করবে মাত। দই বড়ার এমন পারফেক্ট রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতেই মন চাইবে। এছাড়া থাকবে 2 ধরনের বিশেষ চাটনি রেসিপি, যা দই বড়ার স্বাদের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। ডালটা ভালো জলে ভিজেছে কিনা সেটা বোঝার উপায় হলো কিছুটা ডাল হাতের তালুতে তুলে নিয়ে দুটো আঙুলে নখে চাপ দিলে ডালটা যদি সহজেই ভেঙে যায় তাহলে বুঝবো ডালটা খুব ভালো জলে ভিজেছে। 250 গ্রাম ডালে মোটামুটি 20-25টা মাঝারি ধরনের দই বড়া হবে। 1 চামচের মতন মৌরি, 4-5টা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা আদা মিক্সি বোলের মধ্যে ডালের সঙ্গে মিশিয়ে পেস্ট করে নেব। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমি এই পেস্টটা তৈরি করার সময় 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। ডালটা যদি জলে ভালো ভেজানো থাকে তাহলে সহজেই ডালটা পেস্ট হয়ে যাবে। এবার দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে ডালটা ঢেলে নিলাম। দেখুন জল ছাড়াই কি সুন্দর পেস্ট হয়েছে। যদি একান্তই আপনাদের জল দিতে লাগে তাহলে সামান্য পরিমাণে দেবেন, বেশি জল দিলে কিন্তু বড়া ভালো হবে না। ডালের ব্যাটারটা আমি 7 থেকে 8 মিনিটের জন্য ভালো করে ফাটিয়ে নেব। একটা কথা খেয়াল রাখতে হবে, ডালটা ফেটানোর সময় কিন্তু সেম ডিরেকশনে ফাটাতে হবে, নয় ক্লকওয়াইজ নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ। এদিকে আমি দই বড়াতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। 4টে শুকনো লঙ্কা, 1 চামচে ধনে, 1 চামচে জিরে আর 1 চামচে মৌরি দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেলে উপর থেকে 1 চামচে নুন দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি তেঁতুলের চাটনি রেসিপি করে দেখাবো। এখানে আমি 100 গ্রাম মতন পাকা তেঁতুল 1 থেকে 1.5 কাপ মতন জলে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে আঙুল দিয়ে চটকে নেব। এবার আমি ছাঁকনির সাহায্যে তেঁতুলের কাঠটা ছেঁকে নেব। কড়াইতে 1 চামচে সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপর তেঁতুলের কাঠটা ঢেলে দেব। দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন, অল্প একটু বিট নুন, 1 চামচের মতন চিনি আর 3 থেকে 4 চামচে গুড়। আমি এখানে চিনি আর গুড় মিশিয়ে চাটনিটা তৈরি করেছি যাতে রঙটা সুন্দর আসে আর খেতেও ভালো হয়। আর দিয়ে দেবো 1/2 চামচের কম লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। চাটনিটা হয়ে এসছে। আমি উপর থেকে 1 চামচে ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি সম পরিমাণে জিরে, ধনে আর মৌরি আর 4টে শুকনো লঙ্কা দিয়ে তৈরি করে নিয়েছিলাম। চাটনিটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন চাটনির রঙটা কি সুন্দর এসেছে। ঠান্ডা হলে কিন্তু চাটনি আরও বসে যাবে।
অনেকক্ষণ ধরে ডালের ব্যাটারটি ফেটানোর জন্য একটা ক্রিমি টেক্সচার এসছে। এবার আমি ডালের ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ডালের ব্যাটারটি সঠিকভাবে ফেটানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটা ছোটো বাটিতে আমি একটু জল নিলাম। দেখুন আমার ডালের ব্যাটারটি জলের উপর ভেসে উঠেছে, তাহলে আমি বুঝবো যে আমার ডালের ব্যাটারটি পারফেক্ট ফাটানো হয়েছে। গ্যাসই হোক আর ইন্ডাকশনই হোক, বড়া ভাজার সময় কিন্তু আঁচটা লো রাখতে হবে। এবার এক এক করে গরম তেলে ডালের বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় সামনে বাটিতে একটা জল রাখবো, যেটা হাত ধুয়ে ধুয়ে বড়া ভাজতে সুবিধা হবে। বড়াগুলো কিন্তু হালকা লাল করে ভাজতে হবে, বেশি লাল করে ভাজলে কিন্তু কড়া হয়ে যাবে। এখানে আমি খুন্তির বদলে চামচে ব্যবহার করেছি, এতে বড়াগুলো সহজে নাড়া যায়। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। কড়াইতে 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটু মেথি, একটু সর্ষে, একটু জিরে আর একটু হিং দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেব। আর দেবো একটু লঙ্কা গুঁড়ো। আমার রান্নার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। আগে আমি এই বাড়িতে হালকা করে গরম জল তৈরি করে রেখেছিলাম, এই ফোড়নটা এবার সে জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেব হাফ চামচে নুন আর 1 চামচের মতন চিনি দিয়ে ভালো করে নাড়ব। এই ফোড়নটার জন্য বড় একটা সুন্দর ফ্লেভার আসবে। এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এরপর বড়াগুলো চামচে দিয়ে জলের মধ্যে চেপে চেপে দেব। চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতন রেখে দেব। এখন আমি দইয়ের মিক্সচার তৈরি করে নেব। একটা বাটিতে আমি 200 থেকে 250 গ্রাম আমি দই নেব। দইয়ের মধ্যে হাফ চামচে নুন দেব, 1 চামচের মতন গুঁড়ো চিনি দিয়েছি, 1 থেকে 1.5 চামচে চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে নেব। আর দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো টেস্টের জন্য। আমি কিন্তু দইতে 1 ফোঁটাও জল দিইনি, কারণ দই থেকে তো এমনিতেই জল বেরিয়ে যায়, আর দই যদি খুব পাতলা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। এবার দেখুন জলে বড়াগুলো ডুবে কত বড় হয়েছে। বড়াগুলো বা হাতের তালুতে রেখে ডান হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে জলগুলো বেরিয়ে যাবে। এখানে আমি 5 থেকে 6টা বড়ার জন্য 200 গ্রাম দই ব্যবহার করেছি। বড়ার পরিমাণ বেশি হলে দইয়ের পরিমাণ বাড়িয়ে নেবেন। বড়াগুলো দইতে ডুবিয়ে 30 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এর মধ্যে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য লাগবে ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা, 2-3টে রসুন কোয়া, একটু আদা আর গোটা একটা টমেটো। পেস্ট আমার হয়ে গেছে, আমি এবার একটা বাড়িতে ঢেলে নেব। গ্রিন চাটনির মধ্যে আমি একটু বিট নুন দেব, সামান্য পরিমাণে নুন দেব আর
পাতিলেবুর রস ওই 1.5 চামচ মতন দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর শেষে 1/2 চামচেরও কম সর্ষের তেল দিলে তো চাটনি আরও স্বাদ বেড়ে যাবে। আমি এবার প্লেটে সাজিয়ে নেব। দেখুন আমার দইয়ের বড়াগুলো কত বড় সাইজে হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন দই বড়াগুলো কত নরম তুলতুলে হয়েছে। উপর থেকে আমি দুধের মধ্যে চাটনি দিয়েছি আর তেঁতুলের চাটনি দিয়েছি, আর তৈরি করেছিলাম যে ভাজা মশলাটা, সেই ভাজা মশলাটা 1 চিমটি কি 2 চিমটি ওপর থেকে ছড়িয়ে দেব। ওপর থেকে আমি ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল টেস্টি দই বড়া।